মাস্টার হল একটি ২০২১ সালের তেলেগু ভাষার অ্যাকশন থ্রিলার ফিল্ম যা লোকেশ কানারাজ পরিচালিত এবং খব ফিল্ম ক্রিয়েটরদের ব্যানারে জেভিয়ার বিটো প্রযোজিত। ছবিটিতে বিজয় এবং বিজয় সেতুপতি প্রধান চরিত্রে অভিনয় করেছেন, মালবিকা মোহানান, আন্দ্রেয়া জেরেমিয়া, অর্জুন দাস এবং শান্তনু ভাগ্যরাজ সহ সহায়ক ভূমিকায় রয়েছেন। সঙ্গীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ রবিচন্দর এবং সিনেমাটোগ্রাফি পরিচালনা করেছেন সত্যান সৌরিয়ান। চলচ্চিত্রটি ৩ জানুয়ারি ২০২১-এ মুক্তি পায় এবং এর আকর্ষক বর্ণনা, তীব্র অভিনয় এবং উচ্চ অকটেন অ্যাকশন সিকোয়েন্সের জন্য ব্যাপক প্রশংসা লাভ করে। এটি একই সাথে তামিল ভাষায় মুক্তি পায় এবং পরে তেলেগু, হিন্দি এবং কন্নড় ভাষায় ডাব করা হয়। বিস্তারিত সারসংক্ষেপ: মাস্টারের গল্প দুটি কেন্দ্রীয় চরিত্রের চারপাশে আবর্তিত হয়। জেডি, জন দুরাইরাজ, একজন ক্যারিশম্যাটিক কিন্তু মদ্যপ অধ্যাপক, এবং ভবানী, একজন নির্মম এবং ধূর্ত গ্যাং লিডার যিনি একটি কিশোর সংশোধন সুবিধার মধ্যে থেকে কাজ করেন। ফিল্মটি মুক্তি, ন্যায়বিচার এবং ভালো এবং মন্দের মধ্যে যুদ্ধের থিমগুলি অন্বেষণ করে, একটি ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা এবং দুর্বল শিশুদের শোষণের পটভূমিতে সেট করা হয়েছে। আইন ১, জেডি এবং তার বিশ্বের পরিচিতি চলচ্চিত্রটি শুরু হয় চেন্নাইয়ের একটি কলেজের জনপ্রিয় অধ্যাপক জেডি, বিজয় এর সাথে পরিচয় করিয়ে দিয়ে। তিনি তার অপ্রথাগত শিক্ষার পদ্ধতি, কবজ এবং উদ্বেগহীন মনোভাবের জন্য পরিচিত। যাই হোক, জেডিও একজন মদ্যপ, যা প্রায়ই তাকে সমস্যায় ফেলে। তার ত্রুটি থাকা সত্ত্বেও, তিনি তাদের সাথে সংযোগ স্থাপন এবং তাদের অনুপ্রাণিত করার ক্ষমতার জন্য তার ছাত্রদের দ্বারা গভীরভাবে সম্মানিত। জোরের জীবন একটি মোড় নেয় যখন তাকে একটি সংস্কার কর্মসূচির অংশ হিসাবে একটি কিশোর সংশোধন সুবিধা, ইরাইভিতে পাঠানো হয়। এই সুবিধাটি অল্প বয়স্ক ছেলেদের আবাসস্থল যারা সমাজ দ্বারা পরিত্যক্ত হয়েছে এবং প্রায়শই ক্ষমতায় থাকা ব্যক্তিদের দ্বারা শোষিত হয়। আইন ২, ভবানীর অন্ধকার জগৎ সংশোধনাগারে জেডির মুখোমুখি হয় ভবানী, বিজয় সেতুপতি, একজন ভয়ঙ্কর এবং কারসাজিকারী গ্যাং লিডার যে ছেলেদের নিয়ন্ত্রণ করে এবং তাদের অপরাধমূলক কার্যকলাপের জন্য ব্যবহার করে। ভবানী একজন মাস্টার ম্যানিপুলেটর যিনি সুবিধার মধ্যে সন্ত্রাসের রাজত্ব তৈরি করেছেন। সে শিশুদের শোষণ করে, তাদের মাদক পাচার এবং চুরির মতো অবৈধ কার্যকলাপে বাধ্য করে। ভবানীর চরিত্রটিকে একজন ঠান্ডা রক্তের এবং গণনাকারী ব্যক্তি হিসাবে চিত্রিত করা হয়েছে যিনি যোগ্যতমের বেঁচে থাকাতে বিশ্বাস করেন। মানুষের জীবনের প্রতি তার কোনো ভ্রুক্ষেপ নেই এবং তার ক্ষমতা বজায় রাখার জন্য যে কোনো প্রান্তে যেতে হবে। শিশুদের এবং সুবিধার উপর ভবানীর নিয়ন্ত্রণের পরিমাণ দ্রুত উপলব্ধি করে। ছেলেরা যে পরিস্থিতিতে বাস করছে এবং তারা যে নির্যাতন সহ্য করছে তাতে তিনি আতঙ্কিত। তার প্রাথমিক অনিচ্ছা সত্ত্বেও, জেডি পদক্ষেপ নিতে এবং ভবানীর বিরুদ্ধে দাঁড়াতে বাধ্য বোধ করে। এটি দুটি চরিত্রের মধ্যে একটি মারাত্মক সংঘর্ষের মঞ্চ তৈরি করে। আইন ৩, জেড ট্রান্সফরমেশন অ্যান্ড ফাইট ফর জাস্টিস জেডি যখন ছেলেদের সাথে যোগাযোগ করতে শুরু করে, সে তাদের সংগ্রাম এবং তারা যে ট্রমা সহ্য করেছে সে সম্পর্কে জানতে পারে। তিনি স্যাম নামে একটি অল্প বয়স্ক ছেলের সাথে একটি বন্ধন তৈরি করেন, যে গল্পে আশা এবং নির্দোষতার প্রতীক হয়ে ওঠে। জেডির যাত্রা হল মুক্তির একটি কারণ তিনি অ্যালকোহল ছেড়ে দেওয়ার এবং শিশুদের সুরক্ষার দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি ভবানীর কর্তৃত্বকে চ্যালেঞ্জ করতে এবং ছেলেদের নিজেদের পক্ষে দাঁড়াতে অনুপ্রাণিত করতে তার বুদ্ধি, বুদ্ধিমত্তা এবং শারীরিক শক্তি ব্যবহার করেন। জেডির রূপান্তর শুধু শারীরিক নয়, মানসিকও। তিনি একজন উদ্বেগহীন, আত্মকেন্দ্রিক ব্যক্তি থেকে একজন নিঃস্বার্থ বীরে পরিণত হন যিনি শিশুদের স্বার্থে সবকিছু ঝুঁকি নিতে ইচ্ছুক। তার যাত্রাটি বেশ কয়েকটি তীব্র এবং অ্যাকশন প্যাড সিকোয়েন্স দ্বারা চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে একটি ট্রেনে একটি রোমাঞ্চকর লড়াইয়ের দৃশ্য এবং ভবানীর সাথে একটি ক্লাইম্যাটিক শোডাউন রয়েছে। আইন ৪, ক্লাইম্যাটিক শোডাউন চলচ্চিত্রের চূড়ান্ত অভিনয় হল জেডি এবং ভবানীর মধ্যে একটি উচ্চবাধা যুদ্ধ। জেডি ছেলেদের সাহায্যে ভবানীর অপরাধ প্রকাশ করার এবং তাকে বিচারের আওতায় আনার একটি পরিকল্পনা তৈরি করে। সংঘর্ষটি শারীরিক এবং মানসিক উভয়ই, কারণ জেডি ভবানীকে ছাড়িয়ে যাওয়ার এবং শিশুদের উপর তার দখল ভাঙার চেষ্টা করে। ক্লাইম্যাক্স হল একটি আকর্ষক এবং আবেগপূর্ণ ক্রম যা দর্শকদের তাদের আসনের প্রান্তে রাখে। শেষ পর্যন্ত জেডি ভবানীকে পরাজিত করতে এবং ছেলেদের তার নিয়ন্ত্রণ থেকে মুক্ত করতে সফল হয়। চলচ্চিত্রটি একটি আশাবাদী নোটে শেষ হয়। জেডি একজন অধ্যাপক হিসেবে তার কাজ চালিয়ে যাচ্ছেন এবং সুবিধাবঞ্চিত শিশুদের সাহায্য করার জন্য তার জীবন উৎসর্গ করেছেন। ছেলেরা জোরের সাহস এবং সংকল্প দ্বারা অনুপ্রাণিত হয়ে তাদের জীবন পুনর্নির্মাণ শুরু করে এবং একটি উজ্জ্বল ভবিষ্যতের জন্য উন্মুখ হয়। থিম এবং বার্তা ১,
মুক্তি এবং রূপান্তর একজন মদ্যপ অধ্যাপক থেকে নিঃস্বার্থ নায়ক পর্যন্ত জেরির যাত্রা ছবিটির একটি কেন্দ্রীয় বিষয়। তার রূপান্তরটি মুক্তির শক্তি এবং আরও ভালোর জন্য পরিবর্তন করার ক্ষমতাকে তুলে ধরে। ২. দুর্বলদের শোষণ। ফিল্মটি ক্ষমতায় থাকা ব্যক্তিদের দ্বারা দুর্বল শিশুদের শোষণের উপর আলোকপাত করে। এটি কিশোর বিচার ব্যবস্থার ত্রুটি এবং সুবিধাবঞ্চিত শিশুদের জন্য সমর্থনের অভাবের সমালোচনা করে। ৩. ভালো এবং মন্দের মধ্যে যুদ্ধ। জেরি এবং ভবানীর মধ্যে দ্বন্দ্ব ভালো এবং মন্দের মধ্যে ক্লাসিক যুদ্ধের প্রতিনিধিত্ব করে। ন্যায়বিচারের জন্য জোরের লড়াই এবং ক্ষমতার জন্য ভবানীর নির্মম সাধনা একটি বাধ্যতামূলক আখ্যান তৈরি করে। ৪. মেন্টরশিপ এবং ক্ষমতায়ন। ছেলেদের সাথে জেরির সম্পর্ক মেন্টরশিপ এবং ক্ষমতায়নের গুরুত্বের উপর জোর দেয়। তিনি তাদের নিজেদেরকে বিশ্বাস করতে এবং নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়াতে উদ্বুদ্ধ করেন। পারফরম্যান্স। বিজয় জেরি হিসাবে একটি দুর্দান্ত পারফরম্যান্স প্রদান করে, অনায়াসে কবচ, হাস্যরস এবং তীব্রতার ভারসাম্য বজায় রাখে। একটি ত্রুটিপূর্ণ অথচ বীরত্বপূর্ণ চরিত্রের তার চিত্রায়ন সম্পর্কযুক্ত এবং অনুপ্রেরণাদায়ক। বিজয় সেতুপতি ভবানী হিসাবে অসামান্য, পর্দায় একটি শীতল এবং ভয়ঙ্কর উপস্থিতি নিয়ে আসে। তার সূক্ষ্ম অভিনয় চরিত্রে গভীরতা যোগ করে তাকে সাম্প্রতিক সিনেমার অন্যতম স্মরণীয় প্রতিপক্ষ করে তোলে। মালবিকা মোহনন চারুলতার ভূমিকায় অভিনয় করেছেন একজন সমাজকর্মী যিনি তার মিশনে জেরিকে সমর্থন করেন। তার অভিনয় গল্পে আবেগের গভীরতা যোগ করে। অর্জুন দাস এবং শান্তনু ভাগ্যরাজ দৃঢ় সমর্থনকারী পারফরম্যান্স প্রদান করে চলচ্চিত্রের তীব্রতা যোগ করে। সঙ্গীত এবং সিনেমাটোগ্রাফি। অনিরুদ্ধ রবিচন্দরের সুর করা সঙ্গীতটি ছবির একটি প্রধান আকর্ষণ। ভাতি কামিন এবং পান্নুদা ছাড়ো এর মতো গানগুলি উদ্যমী এবং ভালোভাবে চিত্রিত, যখন ব্যাকগ্রাউন্ড স্কোর ছবিটির উত্তেজনা এবং মানসিক প্রভাবকে বাড়িয়ে তোলে। সাথিয়ান শরিয়ানের সিনেমাটোগ্রাফি দৃশ্যত অত্যাশ্চর্য, গতিশীল ক্যামেরার কাজ এবং প্রাণবন্ত ভিজুয়াল সহ। অ্যাকশন সিকোয়েন্সগুলি দুর্দান্তভাবে কোরিওগ্রাফ করা হয়েছে, যা দর্শকদের জন্য একটি ট্রিট করে তুলেছে। উপসংহার। মাস্টার একটি আকর্ষক এবং আবেগপূর্ণ ফিল্ম যা অ্যাকশন, নাটক এবং সামাজিক ভাষ্যকে একত্রিত করে। শক্তিশালী পারফরম্যান্স, একটি আকর্ষক গল্পরেখা এবং উচ্চ উৎপাদন মূল্যের সাথে চলচ্চিত্রটি এর কাস্ট এবং ক্রুদের প্রতিভার প্রমাণ। এটি শুধুমাত্র একটি বিনোদনমূলক অ্যাকশন থ্রিলার নয়, বরং একটি চিন্তা প্ররোচনামূলক চলচ্চিত্র যা গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যাগুলিকে সম্বোধন করে। বিজয় এবং বিজয় সেতুপতির মধ্যে সংঘর্ষ, অনিরুদ্ধের বৈদ্যুতিক সঙ্গীতের সাথে মিলিত মাস্টারকে ভারতীয় সিনেমার অনুরাগীদের জন্য অবশ্যই দেখার বিষয় করে তোলে।